আমি আকুপাঞ্চার নিয়ে দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিস করতেছি। আমার কাছে অনেক রোগী আসতেন ব্যথার সাথে মুখে বিভিন্ন রকমের দাগ দেখা দিত। তারা বলেছেন, স্যার যদি আপনার এখানে লেজার দিয়ে ট্রিটমেন্ট করার সুযোগ থাকতো ভালো হতো। তার ধারাবাহিকতায় শশী হাসপাতালে এখানে আধুনিক লেজার মেশিন দিয়ে সাজানো হয়েছে। আজকের বিষয় হার্সুইটিজম বা আনওয়ান্টেড হেয়ার বা অবাঞ্ছিত লোম। সাধারণত আমাদের শরীরের মধ্যে যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে যদি পিসিওএস হয়, অর্থাৎ আমাদের যদি হরমোন ইমব্যালেন্স হয়, এন্ড্রোজেন হরমোন টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা বেড়ে যায়, তাহলে এই মুখের অবাঞ্ছিত লোম গজায়। সাথে সাথে মহিলাদের কি হয়, মাসিকের সমস্যা দেখা দেয়, ইনফার্টিলিটি দেখা দেয়। তো এটা দূর করার ক্ষেত্রে প্রথম স্টেজে কি চলে আসে? প্রথম স্টেজ চলে আসে যে মুখে অবাঞ্ছিত লোম। শরীরের অন্যান্য স্থানেও হতে পারে। তা মুখটা যেহেতু আমরা অন্যের কাছে যাই দেখি, কাজে কি করতে হয়, ডেইলি শেভ করতে হয়, না ওয়াক্সিং করতে হয়, বিব্রতকর। সেখান থেকে রক্ষা পাওয়ার আধুনিক সিস্টেম হলো লেজার। এই লেজার কি করে? লেজারের মধ্যে অনেক রকম লেজার আছে, যেমন বায়ো লেজার আছে, আলেকজান্দ্রিয়া লেজার আছে, আইপিএল আছে, এনটিআগ আছে, ডায়োড লেজার আছে। এতগুলি লেজার দিয়ে এই অবাঞ্ছিত লোমকে দূর করা হয়। পরীক্ষায় দেখা গেছে যে ডায়োড লেজার যেটা আছে 810 nm ন্যানোমিটারের, এইটাতে ইফেক্টিভনেস সবচেয়ে বেশি। এটা কি করে? যদি মুখে ধরা হয়, লোমের নিচেই যে হেয়ার ফলিক্যাল থাকে তার মেলানোসাইট এই ওয়েবটাকে অ্যাবজর্ব করে হিট প্রডিউস করে লোমকূপের গোড়াকে ডিস্ট্রয় করে দেয়। ডিস্ট্রয় করে দিলেই হেয়ার রিমুভ হয়ে যায়, চুল থাকে না। বোঝা গেছে? তা এই ক্ষেত্রে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই যে সেই ডায়োড লেজার, যে ডায়োডে 810 ন্যানোমিটার। আবার কি যে অনেকে বলেন, স্যার 810 ন্যানোমিটার নিচে কাজ হয় না, ডায়োড নিচে কাজ হয় না কেন? এখানে যেটা থাকবে এর প্রোডাকশনটাও তাই হতে হবে, না হলে কাজ হবে না। তা সাধারণত এখানে কারা আসতেছেন? যারা এই জাতীয় অবাঞ্ছিত রোগ বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন, কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না, অথবা অন্য জায়গায় নিচ্ছেন, এক্সপার্ট হাতে দিচ্ছে না, আপনি লোম তুলতে যায় অন্যরকম সাইড এফেক্ট দেখা দিচ্ছে, তারা শশী হাসপাতালে আসতেছে। শশী হাসপাতালে আসার পরে কি হচ্ছে, লেজারের পাশাপাশি কি হচ্ছে, লেজারের পাশাপাশি হচ্ছে আপনার যারা দেখছেন এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার। এখানে এমবিবিএস ডিগ্রির নিচেই কেউই মেশিন অপারেট করে না, কোনো টেকনিশিয়ান টেকনোলজিস্ট অপারেট করে না। সেই কারণে এখানে দুর্দান্ত রেজাল্ট হয়, সাইড এফেক্ট বিহীন। এবং যতগুলি আসছেন এই হেয়ারস আনওয়ান্টেড হেয়ার রিমুভ করার ক্ষেত্রে 100% সাকসেস, আলহামদুলিল্লাহ। সাধারণত ট্রিটমেন্টে কি হয়, দু একটা পেশেন্ট রেজাল্ট আসে না, বাট এই অবাঞ্ছিত লোম দূর করার ক্ষেত্রে শশী এখানকার ডায়োড লেজারের মাধ্যমে যারা এটা করতেছেন 100% সাকসেস আসতেছে। হ্যাঁ, যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন, কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না, তারা শশী হাসপাতালে আসে, একবার ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যাবে। শুধু লেজার হলেই হবে না, লেজার ইফেক্টিভনেস থাকতে হবে, পাশাপাশি আপনার যিনি দেখছেন সেটা দক্ষ থাকতে হবে। ম্যান বিহাইন্ড দ্য মেশিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাজেই যাদের অবাঞ্ছিত লোম নিয়ে, আবার শশী হাসপাতাল আরেকটা কি, এখানে আসার পরে লোম চলে যাওয়ার পরে এখানে আল্ট্রাসাউন্ড করা হয়, টেস্ট করার পর আপনার যে পিসিওএস আছে, পিসিওএসকে লাইফস্টাইল দিয়ে সেটাও ঠিক করা হয়, পিসিওএসও ভালো হয়ে যাচ্ছে। পিসিওএস ভালো হওয়ার ক্ষেত্রে শুধু লাইফস্টাইল ইজ নট এনাফ, লাইফস্টাইলের পাশাপাশি আপনাকে ওজন থেরাপি দিতে হচ্ছে, ডিটক্স দিতে হচ্ছে, দিয়ে যারা এখানে আসতেছেন সবাই ভালো হয়ে যাচ্ছে। সেই কারণে তো শশী হাসপাতালে দুর্দান্ত ভিড়, দেখবেন সিট পাওয়া যায় না, সিরিয়াল পাওয়া যায় না, আসে দাঁড়ায় থাকতে হয়, বসার জায়গা নাই, কেন? রেজাল্ট আসতেছে। তা যারা এরকম পিসিওএস অবাঞ্ছিত লোম ভিতর থেকে ভালো করতে চান, বাইরে থেকে ভালো করতে চান, তারা শশী হাসপাতালে আসার জন্য ওয়েলকাম। নিচে ফোন নম্বর দেওয়া হলো, ফোন নম্বরে সিরিয়াল দিয়ে আসবেন। এটা সপ্তাহে 7 দিন খোলা থাকে, শুক্র শনিবার খোলা থাকে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। চলে আসুন, চিন্তা ভাবনা করে না। আর কে মনে করেন স্যার আমি অমুক জায়গায় নেবো, নেন। আর এতে সুবিধা কি, এটা তো প্রত্যেক দিন থাকা লাগতেছে না ঢাকাতে, আপনি ঢাকার বাইরে আসবেন, ট্রিটমেন্ট নেবেন, চলে যাবেন।
কাজেই একদিন নেওয়া হয়, আবার 1 মাস পরে একটা সেশন, কাজে খুব ইজি, ঢাকায় থাকার প্রয়োজন নাই। যারা মুখে এরকম অবাঞ্ছিত লোম নিয়ে ভুগতেছেন, পিসিওএস নিয়ে ভুগতেছেন, তারা আসে একটা কমপ্লিট ট্রিটমেন্ট নিয়ে সেই পিসিওএস থেকে বেরিয়ে আসুন, অবাঞ্ছিত লোম থেকে বেরিয়ে আসুন।